আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সন্তানকে লালন পালন করানোর 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা সেটা হলো সন্তানের লক্ষ্য স্থির করে দেওয়া। সন্তানকে উম্মার বরেণ্য ব্যক্তিত্ব যারা তাদেরকে চিনিয়ে দেওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা বড় বড় ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে চিনিয়ে দেওয়া এবং তাদের মতো হওয়ার জন্য উৎসাহ প্রদান করা। এটা যদি আমরা করতে পারি তাহলে বাচ্চারা তাদের মডেল চিনে নেবে, তাদের কাদের মতো হতে হবে এই জিনিসটা তারা বুঝতে পারবে। এবং এটা যদি তারা তাদের শিশু মনে এটা যদি স্থির করতে পারে তাহলে ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে তাদের মতো অবশ্যই বানাবেন, তাদের মতো হুবহু না হলেও তাদের পথ ধরে চলবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, 2 নম্বর যে বিষয়টা সেটা হলো সন্তানকে আমানত মনে করা। যে সন্তানটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন সেটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত মনে করা। এটা নিজের কোনো অর্জন না, নিজের জিনিস না, এটা না মনে করা। কারণ অনেক সময় অনেক বাবা মা তার সন্তানকে চায় না, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে দেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। এই জন্য এই আমানতের রক্ষা করতে হবে, আমানতের হেফাজত করতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে তাদের কাছে সন্তানকে পড়ালেখা করানো। যদি নিজে পড়ালেখা জানি আমরা তাহলে আমরা নিজেরা বাচ্চাদেরকে পড়াশোনা করাবো। যদি আমরা নিজেদের ব্যস্ততার কারণে এরকমভাবে পড়াশোনা না করাইতে পারি তাহলে বাচ্চাদেরকে সেরা কারিকুলাম যারা দিচ্ছে, যাদের কাছে খুব ভালোভাবে বাচ্চা কাচ্চা আমানত মনে করে তারা এরকমভাবে লেখাপড়া করাবে তাদের কাছে দেওয়া। তাহলে তারা যুগের সবচেয়ে ভালো শিক্ষা যেটা, ইসলামী শিক্ষা যেটা, সেই শিক্ষাটা তারা এখান থেকে পেয়ে যাবে। এই জন্য এই বিষয়টাও মাথায় রাখা। 4 নম্বর যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। ডিভাইস বলতে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এই সমস্ত বিষয় থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। তো এটা তো আমরা দূরে রাখতে পারি না বাচ্চাদেরকে, কারণ আমরা যারা আব্বা আম্মা, যারা অভিভাবক, এরা নিজেরাই এরকম মোবাইলে আসক্ত। একটা বাচ্চা, আপনি খেয়াল করবেন, একটা বাচ্চা সে যখন ছোট, তার এরকমভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, সে যে তার ছোট বড় ভাইয়ের কাছে যাইতেছে সেখানেও সে মোবাইল ইউজ করতেছে, মোবাইল ব্যবহার করতেছে। তার আব্বার কাছে যাইতেছে, সেও মোবাইল ব্যবহার করতেছে, মোবাইলে ভিডিও দেখতেছে। তার এরকম দাদার কাছে যাইতেছে, দাদির কাছে যাইতেছে, তার ফুবু খালা যাদের কাছে যাইতেছে তাদের কাছে সে মোবাইল দেখতে পাইতেছে। তাহলে তো স্বাভাবিকভাবে এই বাচ্চার মোবাইলের প্রতি আসক্তি হওয়া এটা স্বাভাবিক একটা বিষয়। এজন্য আমরা নিজেরা যদি এই ডিভাইস থেকে দূরে থাকতে পারি এবং সেটার ব্যবহার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাচ্চারাও সেই ডিভাইস থেকে দূরে থাকবে। আর একটা বিষয় বাচ্চাদের মেমোরির ভিতরে ঢোকাইতে হবে, সেটা হলো বাচ্চাদেরকে এটা বুঝাই দিতে হবে যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যেসব ডিভাইস আছে এই ডিভাইসগুলা প্রয়োজনীয় কাজ সারার জন্য শুধু ব্যবহার করা হয়, এটা বিনোদনের কোনো মাধ্যম না। বিনোদনের জন্য তুমি খেলাধুলা করো, তুমি বাইরে যাও, হ্যাঁ, এই বিষয়গুলো বাচ্চাদের বোঝাই দিতে হবে। তো এটা যদি করা যায় তাহলে বাচ্চাদের মেমোরি যেটা, বাচ্চাদের যে মনে রাখার শক্তি, এটা আস্তে আস্তে বাড়বে। মোবাইল ডিভাইস এগুলা নষ্ট করে দেয়। যারা বাচ্চাদেরকে হেফজ করতে চাইতেছেন এদের অবশ্যই ডিভাইস থেকে দূরে রাখতে হবে, নিজেদেরকেও দূরে থাকতে হবে। 5 নম্বর যে বিষয়টা সেটা হলো ম্যানুফ্যাকচার খাবার, অর্থাৎ বাইরের কোনো খাবার দেওয়া যাবে না। ভেজাল জাতীয় কোনো খাবার সন্তানদেরকে খাওয়ানো যাবে না। একদম ন্যাচারাল খাবার যেটা, সেটা বাচ্চাদেরকে খাওয়াতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, দেখেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল রিজক, নেতৃত্ব দেওয়ার জন্য 2টা গুরুত্বপূর্ণ বিষয়। 2টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হলো ইলম আর একটা হলো রিজক। শারীরিকভাবে তাকে ফিট থাকতে হবে, তার শরীর শক্ত হইতে হবে, দুর্বল হয়ে চলবে না। কারণ দুর্বল যারা তারা কোনো সময় নেতৃত্বের আসনে আসতে পারে না।
আর একটা হলো বাস্তাতান ফিল ইলম, ইলমের ক্ষেত্রে তার বাস্তাতান হতে হবে, প্রসারতা থাকতে হবে। তাহলে ইলমের জন্য এবং দেহ কাঠামো সুন্দর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার। এই জন্য বাচ্চাদের খাবারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চারা কী খাবার খাচ্ছে, ভেজাল খাবার যেন না খায়। যেমন বাচ্চারা বাইরে থেকে চিপস, চকলেট এগুলো খাইতেই থাকে। এজন্য আমাদের যারা অভিভাবক এখানে আছি, আমাদের সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের বাচ্চারা যেন বাইরের ভেজাল খাবার না খায়, আপন হাঁড়ি থেকে, আপন পাতিল থেকে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটাই আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। এরপর সে আর একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেসব বাচ্চা একদম ছোট, 6 মাস কিংবা তার চেয়ে কম বেশি, এরা নিজেরা পরিষ্কার হতে পারে না, কিন্তু তাদের অভিভাবক যারা আছেন অবশ্যই তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নোংরা যেন না থাকে। আর যেসব বাচ্চা বড় হচ্ছে 3 বছর থেকে 5 বছর এরকম বয়স, এসব বাচ্চাদেরকে অবশ্যই পরিষ্কারের ব্যাপারে শিক্ষা দিবেন। তারা যেন নিজেরা পরিষ্কার হতে পারে। পরিষ্কার এবং অপরিষ্কার এই দুইটার মধ্যে যেন তফাৎটা তারা বুঝতে পারে। 6 নম্বর যে বিষয়টা, সেটা হলো খেলাধুলা করতে দেওয়া। বাচ্চাদেরকে খেলাধুলা করতে হবে। খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস, জায়গা তৈরি করে দিতে হবে। যদি জায়গা না থাকে তাহলে যেই জায়গায় খেলার জায়গা আছে সেই জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাইতে হবে এই দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময়। আর ছোট বাচ্চা যদি হয় তাহলে তো সারাদিন খেলতে থাকবে। তো খেলার জন্য সবচেয়ে উত্তম যে তার যদি কোনো ছোট এরকম সাথী থাকে তার সাথে তারা খেলবে। যদি কোনো সাথী না থাকে তাহলে পিতা অথবা মাতা দুইজনের যে কোনো একজন বাচ্চার সাথে খেলবে। কারণ কি? কারণ হলো বাচ্চা যখন খেলবে তখন খেললে তার শরীর ঘামবে, ক্লান্তি আসবে, যার কারণে তার ঘুম বেশি হবে। আর ঘুম যদি ভালো হয়, কারণ এখন বেড়ে ওঠার সময়, এখন যদি বাচ্চার এরকম ঘুমটা ভালো হয় তাহলে তার মেধা ইনশাল্লাহ পরিষ্কার হবে, সুন্দর হবে। এজন্য আমরা বাচ্চার খেলাধুলার বিষয়টাও খুব সতর্কতার সাথে খেয়াল রাখবো। 7 নম্বর বিষয় যে বিষয়টা নিয়ে, এটাও গুরুত্বপূর্ণ বিষয়, যে পারিবারিক বন্ধন এটা ভালো রাখতে হবে। পারিবারিক বন্ধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখতে হবে। দেখা যায় যে ছোট বাচ্চা, এই বাচ্চার সামনে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, একজন আরেকজনকে যা তা বলে যাচ্ছে, এটা করা যাবে না। যদি ঝগড়ার এরকম প্রয়োজনই হয় যে না ঝগড়া করতে হবে, তাহলে স্বামী স্ত্রী আপনারা আগেই মিট করে নেবেন যে ঝগড়া আমরা বাচ্চাদের সামনে করব না, প্রয়োজন হলে ঝগড়া আড়ালে গিয়ে করব। কারণ এই ঝগড়ার কারণে বাচ্চার উপরে, সন্তানের উপরে বাজে এফেক্ট পড়ে, বাজে একটা প্রভাব তার এই বাচ্চাদের উপরে পড়ে। এজন্য ঝগড়া করা যাবে না। ঝগড়া করার প্রয়োজন হলে আড়ালে গিয়ে বাচ্চাদের সামনে ঝগড়া করা যাবে না। 8 নম্বর যে বিষয়টা, পিতাদের উচিত সন্তানের সময় দেওয়া। এটা আসলে হয়ে ওঠে না, কারণ পিতারা বাইরে থাকে, যার কারণে অনেক ব্যস্ততার কারণে সন্তানদের কোনোভাবে সময় দেওয়া যায় না। এজন্য পিতা তারপরেও সময় একটু বের করে, কারণ পিতারা টাকা কামাই করার তো মেশিন না তো, যে টাকা কামাই করতেই হবে, বিষয়টা এরকম না। তো কিসের সময় সন্তানদের জন্য দেওয়া, সন্তানদের জন্য হাসি খুশি করা। দেখুন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় কথা বলছেন, পিতা এবং পুত্রের কথা কিন্তু বলছেন। কোন সময় মা তার সন্তানের সাথে কথা বলছে, এই ধরনের আলোচনা আমার মনে হয় না কোরআনে কোনো জায়গায় আছে। দেখবেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের সাথে কথা বলতেছেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে কথা বলতেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন। এরকমভাবে কোরআনে পিতা তার সন্তানদের সাথে কথা বলছে, এই বিষয়টা আসছে। এই জন্য পিতাদেরকে তার সন্তানদের সময় দেওয়া এবং সন্তানদের সাথে কথা বলা এটা খুবই দরকার। 9 নম্বর যে বিষয়টা, সেটা হলো সন্তানকে কারো মতো হওয়ার জন্য চাপ না দেওয়া। ধরেন আপনার বাচ্চা যে ক্লাসে পড়ে সেই ক্লাসে একজন ভালো স্টুডেন্ট আছে, খুব ভালো সে পড়ে 1 নাম্বার, তো আপনি তাকে এরকম চাপ দিয়ে বললেন তুমি তার মতো হও, তুমি তার মতো হচ্ছ না কেন, ও তো এরকম, ও দুষ্টমি করে না, ও কারোর সাথে ঝগড়া করে না, ও সারাদিনই পড়ে। এটা করা যাবে না।
বরং আপনার বাচ্চার কোন ট্যালেন্ট আছে, কোন যোগ্যতা আছে সেটাকে আপনার খুঁজে বের করতে হবে। সবাইকে যে বড় এরকম হাফেজ হইতে হবে, আলিম হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা যাকে যে যোগ্যতা দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের সর্বোচ্চ ব্যবহার করে সে এগিয়ে যাবে। এজন্য আমরা বাচ্চাদেরকে এটা কোনো সময় বলব না যে তুমি অমুকের মতো ভালো হও না কেন, এটা বলা যাবে না। বরং বলতে হবে যে তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি যদ্দূর পারো আলহামদুলিল্লাহ ভালোই করতেছো। তাকে উৎসাহ দেওয়া, মাশাআল্লাহ বলা এবং তাকে বলা যে তুমি যেমন ধরেন কেউ লিখতেছে, সে লিখলো, লেখার পরে তার লেখাটা ভালো হইলো বা অত ভালো হইলো না, তারপরেও আপনি তাকে বললেন, যা বাচ্চা বাবা তুমি যেটা লিখেছো সেটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে তাকে উৎসাহ দেওয়া এবং উৎসাহের মাধ্যমে তাকে সামনের দিকে, সামনের পথ সহজ করে দেওয়া। 10 নম্বর যে বিষয়টা সেটা হলো পিতামাতাকে অবশ্যই তাহাজ্জুদ গুজারি হতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া কোনোভাবেই এই সন্তানের সফলতা আশা করা যায় না। এজন্য নিজে বেশি বেশি তাহাজ্জুদের মধ্যে পাবন্দী থাকা এবং সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটি বিষয় আমল করার তৌফিক দান করুন এবং সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার যে ফরমান আছে, আল্লাহ তাআলার যে বাণী আছে, সেইভাবে সন্তানদেরকে লালন পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।